জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়িত না হলে কি করবেন? কিছু কি করার আছে? আছে, একটাই রাস্তা আছে, সেটা সবাই জানেন আপনারা। তো সরকার গঠন করছে বিএনপি। আমি কংগ্রাচুলেশনস জানাই, কারণ যে দলই গঠন করুক, কংগ্রাচুলেশনস অবশ্যই জানাবো, বিকজ এটা আমাদের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। তাই বলে তেলবাজি করতে আসবো না, চাপাবাজি কোনো নিউজও দিব না, যেটা সত্যি সেটাই বলবো। এখন শুরু হয়েছে খলিলুর রহমান সাহেবকে নিয়ে। আমার এর আগের ভিডিওতে আমি বলছি, লাগলে শুনে নিয়েন। তো জুলাই সনদ নিয়ে আমি এখানে দুইটা কথা বলবো। যে দেখেন, জুলাই সনদ আপনারা বলছেন, সালাউদ্দিন সাহেব কিন্তু শপথ নেওয়ার আগে যখন তারা পাশ করে গেল, তখনও তারা বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, বা আইনি ভিত্তি কাঠামোতে যা যা আছে সংবিধান অনুসারে তারা সবই করবে। যেদিন শপথ নিতে আসছে সেদিন এই যে সবুজ বইটা দেখছেন, এটা হ্যাঁ ভোটের ওনারা সাইন করে নাই, বলছে এইভাবে বলছে। তো জুলাই সনদে আপনার এই যে আমির, জামাতের আমির, এনসিপির যারা যারা ছিল তারা সবাই মানে স্বাক্ষর করছে, আরে সরি, শপথ নিচ্ছে। হ্যাঁ। তো এখন সেদিনই কেউ একজন রিড করে দিচ্ছে। তো এগুলো কি ইচ্ছে এমনি এমনি হচ্ছে? মানে জুলাই সনদের কি হাত পা আছে? না, জুলাই সনদ মাথা থেকে নড়ানো হচ্ছে। তো আমরা ফার্স্টে থেকে বলছিলাম যে, অনেকেই বলছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তো এই জুলাই সনদ নিয়ে অনেক কিছুই টালবাহানা করা হবে। এটারই রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে বললাম না, খলিল সাহেব বেনিয়া পড়ে রয়েছেন আপনারা সবাই। খলিল সাহেব বেনিয়া পড়ে থাকেন না। খলিল সাহেব কোনো ক্ষতির কারণ না দেশের জন্য। খলিল সাহেব যা ঘটনার ঘটায় আসছে। খলিল সাহেব ওই যে নির্বাচনের ওই যে কিছুদিন আগেও আপনার লন্ডন থেকে ঘুরে আসছে। খলিল সাহেব আপনার এই যে ক্যান্টনমেন্টের সাথে একটা দ্বন্দ্ব ছিল, খলিল সাহেব মনে করেন যে সেটা, হ্যাঁ। তবে আমি সেনাবাহিনীর কথা বলবো। সেনাবাহিনী ভালো মন্দে, বললাম না যে ভালো মন্দ মিক্সড, আমি বলবো না যে আচ্ছা, সেনাবাহিনীর কথা আজকে এখানে নাই বলি। তো জুলাই সনদ নিয়ে বলতেছি, জুলাই সনদ নিয়েই বলি। তো আপনারা দেখেন যে যেটা করছেন, মানে জুলাই সনদ যদি আপনাদের যদি আইনে সংবিধানে না থাকে, তাহলে এই নির্বাচনটাও তো নাই আইনে, এই নির্বাচনটা তো সংবিধানে নাই। এবং এটা কি জানেন যে সংবিধানে বলা আছে যে যদি টু টু থার্ড মেজরিটি নিয়ে যদি কেউ যদি পাশ করে, আই মিন এই যে বুকটা হইলো, জাস্ট লাস্ট এক্সাম্পল দিলাম, যেটা বিএনপি টু টু থার্ড নিয়ে তো মেজরিটি নিয়ে তো সরকার গঠন করছে তারা, তাহলে কিন্তু তারা সংসদ মানে সংবিধানের যা ইচ্ছা তা করতে পারবে। সংবিধানের কাটাছেড়া বলেন, সংবিধানের এই বলেন সেই বলেন, এই জন্য তো হাসিনা ওই যে ফার্স্টে আইসাই টু থার্ড ক্ষমতা নিয়ে আইসা মানে ক্ষমতা নিছিল 9-10 সালে। এই জন্যই হাসিনা পারছিল অনেক কিছু করতে সংবিধানের। তা আপনারাও তো পারেন সালাউদ্দিন সাহেব। তাহলে তো আপনাদের এই নির্বাচনটাও মনে করেন যে আপনার অবৈধ হয়। আপনাদের এই যে শপথ নেওয়াটা তো অবৈধ হয়। এটাও তো সংবিধানে নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে নাই। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো আপনারা ক্ষমতায় আসেন নাই। এই জুলাই বিপ্লব তো মনে করেন যে সংবিধান মাইনা হয় নাই। হ্যাঁ, এই জুলাই সনদ এখন আপনারা বলতেছেন যে কোর্টের মাধ্যমে রায় হয়ে আসবে, তারপরে আপনারা দেখবেন। বুঝছেন তো কই গিফট মারা হয়েছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।